नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शत श्रीमद शिल भक्ति प्रकाश आश्रम गोस्वामी गुरु महाराजेर चरण कमले अनंत कोटि पुलकित दंडवत प्रणति निवेदन करे तार अभूतपूर्व कृपा प्रार्थना करी। महाभारतेर कथाते आमरा देखते पाচ্ছি महाराज शांतनु तार पुत्र देवव्रत के इच्छा मृत्यु बर दिलेन। विवाह হয়ে গেল आनंदे महाराज शांतनु থাকলেন ঠিকই, কিন্তু এই আনন্দটা যেন তার কাছে একটা বিষময় হয়ে উঠল। কিছুতেই তিনি মেনে নিতে পারছিলেন না এবং রানী সত্যবতীও এটাকে মেনে নিতে পারছিলেন না। ভগবানের ইচ্ছা ভেবে চলছিলেন ঠিকই। সত্যবতীর গর্ভে মহারাজ শান্তনুর ঔরসে দুইটি পুত্র হলো, নাম দিলেন চিত্রাঙ্গ ও বিচিত্রবীর্য। যুবরাজ তাদের যৌবন লাভ করার আগেই, অনেক আগেই মহারাজ শান্তনু দেহ ত্যাগ করলেন। চিন্তায় চিন্তায় দেহ ত্যাগ করলেন। দেহ ত্যাগ করেছেন। দেহ ত্যাগ করলে সকালে দুঃখে ভেঙে পড়লেন। কোন রাজা নেই, বিশ্বদেব পরিচালনা করছেন ঠিকই, কিন্তু যা কিছু করেন মাতা সত্যবতীর মত নেই। চিত্রাঙ্গদ অত্যন্ত বলশালী ছিলেন। মানুষ, দেবতা, অসুর ও গন্ধর্ব সকলকেই তার থেকে নিকৃষ্ট মনে করতেন। তার যে শক্তি আছে, তার সেই শক্তি থেকে অনেক 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 কম ওদের শক্তি, আমার অনেক শক্তি। বিশ্বদেব তাকে রাজা করলেন। রাজ সিংহাসনে বসালেন, তিনি পরিচালনা করেন, কিন্তু তথাপি বসালেন। একদিন গন্ধর্বরাজ চিত্রাঙ্গদ তাকে বললেন, তোমার আর আমার নাম একই, তাই চলো আমরা একটু যুদ্ধ করি। কুরুক্ষেত্রের প্রাঙ্গণে হিরণ্মতী নদীর তীরে দুইজনের ঘোর যুদ্ধ হলো। তাতে গুরুনন্দন চিত্রাঙ্গদ নিহত হলেন। এতে রাজবাড়িতে শোকের ছায়া নেমে এলো।
শোকের ছায়া নেমে এলো। নিজেকে নিজেকে যদি কেউ বলশালী মনে করে, নিজেকে নিজে যদি কেউ শক্তিশালী মনে করে, ভগবান আর যদি তার কারো গর্ব হয়, তিনি যেই হন না কেন, অহংকার হয়, রূপের অহংকার, গুণের অহংকার, কুল শিলের অহংকার, অর্থের অহংকার, এগুলোতে দাম্ভিকতা আসে। এই সমস্ত থাকলে কৃষ্ণ ভক্তি হয় না, ভগবত ভক্ত হওয়া যায় না। ভগবানের ভক্ত হতে গেলে এই সমস্ত গুণগুলো, এই সমস্ত গুলোকে দূরে সরিয়ে দিয়ে ভগবানকে ভজনা করে এই জগৎ থেকে পার হয়ে যেতে হবে। যদি না যেতে পারি তাহলে আমরা পুনঃ জন্ম পুনঃ মৃত্যুবরণ করতে হবে, কখনো কখনো রৌরব নরকে মরতে হবে, বুঝতে হবে। চিত্রাঙ্গদের মৃত্যু হলে পর বিচিত্রবীর্য অস্ত্র শিক্ষা করতে গিয়েছিলেন এবং বিভিন্ন বিদ্যায় তিনি পারদর্শী হয়ে এক বিরাট এতে নিয়ে এলেন। অপ্রাপ্ত যৌবন বিচিত্রবীর্যকে রাজপদে বসালেন। মাতা সত্যবতীর আদেশে বিচিত্রবীর্যকে রাজপদে বসালেন। বিচিত্রবীর্য বিশাল ক্ষমতা ঠিকই, তিনি যৌবন লাভ করলে মাতা সত্যবতীর আদেশে তার বিবাহের চিন্তা করতে লাগলেন। মাতা সত্যবতী এবং বিশ্বদেব চিন্তা করতে লাগলেন বিচিত্রবীর্যের বিবাহ দেওয়ার জন্য। বিচিত্রবীর্যের সঙ্গে বিবাহ দেবেন চিন্তা করছেন, কে তার কে। তখন চিন্তা করতে করতে কাশী রাজ্যের যে তিনটি কন্যা, অম্বা, অম্বিকা, অম্বালিকা, সেই তিনটি কন্যা পরমা সুন্দরী কন্যা বিবাহ হবে। তাই তাদের কথা চিন্তা করলেন, মাতা সত্যবতীর সঙ্গে আলোচনা করলেন। কাশীরাজের তিন কন্যা পরমা সুন্দরী, আর বিচিত্রবীর্যের যৌবন লাভ করলে ভীষ্ম তার বিবাহ দেওয়ার চিন্তা করলে এই কাশীরাজের তিন পরমা সুন্দরী কন্যাকে সাথে বিবাহ দেবেন চিন্তা করেছেন। কাশীরাজের সঙ্গে আগের থেকে তাদের একটা সম্বন্ধ ছিল। মাতা এবং মাতা সত্যবতী এবং বিশ্বদেব শুনলেন কাশীরাজ তার তিন কন্যাকে স্বয়ম্বর করছেন। সারা দেশে নিমন্ত্রণ হয়েছে, কিন্তু নিমন্ত্রণ করেন নাই কাকে না হস্তিনাপুরে। হস্তিনাপুরের সঙ্গে তাদের একটা ঝগড়া ছিল, তাই হস্তিনাপুরের বিবাহ দেবেন না এই চিন্তা করে তিনি কি করেছিলেন না, তারা
ওই হস্তিনাপুরে নিমন্ত্রণ দেন নাই। মাতা সত্যবতীকে যখন এই খবর দিলেন, মাতা সত্যবতী বললেন ওই বীর্য শুল্কা কন্যাকে হরণ করে নিয়ে এসো। তাই বিশ্বদেব চললেন মায়ের আদেশে, মাতার আদেশে তিনি চললেন। মাতার আদেশে তিনি গিয়ে রথারোহণে একাকী বারাণসীতে গেলেন। তিনি বারাণসীতে গেলে তিনি দেখলেন নানা দেশ থেকে রাজারা স্বয়ংবর সভায় উপস্থিত হয়েছেন। যখন পরিচয় দেবার জন্য রাজাদের নাম কীর্তন করা হলো, তখন কন্যারা ভীষ্মকে বৃদ্ধ একাকী দেখে তার কাছ থেকে সরে গেলেন। যে সকল হিমবতী রাজা ছিলেন তারা হেসে বললেন এই পরম ধর্মাত্মা পালিত কেশ নির্জল নির্লজ্জ বৃদ্ধ এখানে কেন এসেছে? কেন এসেছে? সে তো বলছে আমি ব্রহ্মচারী। রাজামশাই এই কাশীরাজ এর কাছে গিয়ে বললেন, কাশীরাজের সেই স্বয়ংবর সভায় যখন উপস্থিত হলেন ভীষ্মদেব উপস্থিত হলে সমস্ত রাজারা ভয়ে কাঁপতে শুরু করলেন। সকলে হো হো করে হাসতে লাগলো, আরে ভীষ্মদেব আপনি তো ব্রহ্মচারী, এক অল্প বয়সী কন্যা তাকে মা বলেছেন, হাবুডুবু খাচ্ছেন, সেই সত্যবতীর এতে আবার এসেছেন, ছি 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 ছি। ভীষ্মদেব বললেন না না না, আমি আসি নাই তার জন্য, আমি এসেছি আমার ভাই বিচিত্র বীর্যের জন্য। বিনা নিমন্ত্রণে এসেছি, এটা আমাদের ক্ষত্রিয়দের ধর্ম। আপনি আপনার কন্যাদের দেন, আমার ভাই বিচিত্র বীর্যের সঙ্গে বিবাহ দেব। কন্যারা বলতে লাগলেন, কন্যারা কিছু না বলে ভীষ্মদেব প্রথমে বাধা দিতে এলো। রাজারা বাধা দিতে এলে একটা স্বর নিক্ষেপ করলেন ভীষ্মদেব, সমস্ত রাজাদের মুকুট একেবারে পড়লো, একটাও কারো বাদ থাকলো না, সব মুকুট গুলো পড়ে গেল। রাজামশাই ভয় খেলেন, কেউ হয়তো মহারাজ সাল্ল সেখানে ভয় করে এসেছে বাধা দিতে, কারণ মহারাজ সাল্লের সঙ্গে রাজকুমারী অম্বার প্রণয় ছিল। প্রণয় থাকলে তো হবে কি বলে এ করবেন। তথাপি সেই তিন কন্যাকে হাতে ধরে ভীষ্মদেব রথের মধ্যে নিয়ে চলে গেলেন। এতে কি বলে রাজ হস্তিনাপুরে। আর হস্তিনাপুরে গেলে পর হস্তিনাপুরে নিয়ে আসার সময় মাঝ রাস্তাতে
মহারাজ সাল্লো বাধা দিতে এলে তখনও কিছু অম্বা বললেন না, কিন্তু নিয়ে চলে এলো কোথায়? হস্তিনাপুরে। হস্তিনাপুরে এসেছে। আসার পর বিচিত্র বীর্যের সঙ্গে বিবাহ দেবে। সঙ্গে সঙ্গে অম্বা মাতা সত্যবতী এবং বিশ্বদেবকে বললেন, আমি বিচিত্র বীর্যকে বিবাহ করতে পারবো না। বিচিত্র বীর্যকে আমার ছোট ভাইয়ের মতো মনে হচ্ছে। আমি মহারাজ সাল্লের সঙ্গে আমার প্রণয়, আমি তাকে ছাড়া আর কাউকে বিবাহ করতে পারবো না। এই মন, এই প্রাণ আমি তাকে নিবেদন করেছি। মহারাজ শান্তনু মহারাজ শান্তনু মহারাজ শান্তনু বিচিত্র বীর্য অম্বা বললেন, আমাকে ব্যবস্থা করে দেন, আমি মহারাজ সাল্লের কাছে চলে যাব। মহারাজ সাল্লের কাছে যখন এলেন, মহারাজ সাল্ল বললেন যে আমি এই বিশ্বের উচ্ছিষ্টকে বিবাহ করতে পারবো না, আমি তোমাকে গ্রহণ করব না। সাল্লকে অনেক অভিশাপ দিয়ে অম্বা চলে গেলেন হস্তিনাপুরে। হস্তিনাপুরে যখন প্রবেশ করে মনে হচ্ছে যেন হস্তিনাপুরে উল্কা ঝরছে। আর সেই হস্তিনাপুরে যেতে আসতে অম্বাকে বললেন, অম্বা এসে বলছে মাতা সত্যবতীকে এবং বিশ্বদেবকে, যে মাতাকে বলছেন, আপনি যদি আপনার এই বিশ্বের সঙ্গে বিবাহ আমাকে না দেন, তাহলে এখানে আমি অগ্নি ঝরিয়ে দেব। বিশ্বকে বললেন, সত্যবতী মাতা যাও বিবাহ করো। বললেন, না, যা কথা দিয়েছি, যা প্রতিজ্ঞা করেছি, তা আমি কোনোদিন ভঙ্গ করব না। অম্বা বললে, আমার দিকে তাকিয়ে দেখো, আমি কত বিশ্বের আমার মতো সুন্দরী আর কেউ নাই। বলল, না, স্বর্গ যদি ভেঙে পড়ে, আকাশ যদি নেমে আসে, চন্দ্র সূর্য যদি উদিত না হয়, এমনকি সমস্ত দেবতারাও যদি আসে আমার কাছে বলে, এমনকি আমার গুরুদেব এসেও যদি আমাকে বলেন বিবাহ করার কথা, তাও আমি করব না। এখানে শিক্ষা, যারা ব্রহ্মচর্য পালন করতে চায়, স্ত্রী সঙ্গ থেকে দূরে থাকতে হবে, নারী সঙ্গ থেকে দূরে থাকতে হবে। এমনকি শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, মাটির বা কাঠের কোন নারী মূর্তি দেখতে পর্যন্ত নিষেধ করেছেন ব্রহ্মচারী সন্ন্যাসীকে। প্রভুপাদ দেখিয়েছেন, মায়ের সাথে বা বোনের সাথে একাকী ঘরের মধ্যে বসে থাকতে নিষেধ করেছেন। এটা শিক্ষা গ্রহণ করতে হবে, প্রভুপাদের আদর্শ নিতে হবে। প্রভুপাদ কি বলেছেন, প্রভুপাদের আদর্শ গ্রহণ করতে হবে। অম্বা নাছাড়বন্দা, আর বিশ্বদেব একেবারে প্রতিজ্ঞায় বদ্ধ, তার প্রতিজ্ঞা টলবে না। যদি নক্ষত্রগণ ঝরে পড়ে, যদি আকাশ ও মাটিতে নেমে আসে, তবু আমি বিবাহ করব না। বলতে বলতে অম্বা তখন বললেন,
অম্বা অভিশাপ দিয়ে গেলেন বিশ্বদেবকে। আমি তো জানি যে আপনি ইচ্ছা মৃত্যু বর পেয়েছেন, কিন্তু আমার কারণেই আপনার মৃত্যু হবে। অম্বা চলে গেল। অম্বা গিয়ে সমস্ত ঋষিদের সঙ্গে মুনিদের সঙ্গে আলাপ আলোচনা করতে থাকলে কেউ ভীষ্মের প্রতিজ্ঞাকে টলাতে পারলেন না। অবশেষে এলেন তার অস্ত্র, ভীষ্মের অস্ত্রগুলো পরশুরামের কাছে, বিদুরামের কাছে, জামদগ্ন ঋষির পুত্র আশ্রমে যখন এলেন, এসে বললেন যে এই ঘটনা। বললেন ঠিক আছে। ভীষ্মদেবকে ডেকে বললেন, ভীষ্ম দেব তুমি বিবাহ করো অম্বাকে, অম্বা তোমার অপেক্ষায় আছে। বললেন গুরুদেব আমি কোনোদিন বিবাহ করতে পারবো না, আমি তো প্রতিশ্রুতিবদ্ধ। বললো বিবাহ তোমাকে করতে হবে। বারবার যখন বলছে না আমি বিবাহ করব না, তখন বললেন তাহলে তোমাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। বললেন এই প্রতিজ্ঞার জন্য যদি গুরু শিষ্যের রণ হয় তাতেও কোনো অসুবিধা নেই। বিশ্বদেব বললেন একদিন ঠিক হলো, কে হারবে কে জিতবে। যদি বিশ্বদেব হেরে যায় তাহলে কিন্তু তোমাকে বিবাহ করতেই হবে। যুদ্ধ হলো। যুদ্ধ হলো গুরু এবং শিষ্য পরশুরাম আর বিশ্বদেব। যুদ্ধ হয়েছে, চরম যুদ্ধ। যে যুদ্ধে কেউ করতে পারছে না, বিশাল যুদ্ধ হলো। সেই যুদ্ধে হেরে গেলেন পরশুরাম। তার কাছেই শিক্ষা করেছে, সেই শিক্ষাগুলি নিয়েছে, কিন্তু যুদ্ধে জয়ী হলেন বিশ্বদেব। তারপর বিশ্বদেব প্রণাম করে, গুরুদেবকে প্রণাম করে, প্রদক্ষিণ করে যখন এলেন অম্বা, তারপর সেখান থেকে গেলেন শিবের তপস্যা করতে লাগলেন। শিবের তপস্যা করলে শিব বর দিলেন এবং বর দেওয়ার পর বললেন যে তুমি একটা কাজ করো, তুমি যজ্ঞ করো। সমস্ত ঋষি মুনি নিয়ে যজ্ঞ হলো। সেই যজ্ঞের অগ্নিতে অম্বা প্রাণ বিসর্জন দিলেন। প্রাণ বিসর্জন দেওয়ার পর অন্য দেহ লাভ করলো, পরপর কয়েকটা দেহ লাভ করলো। আর সেই দেহ লাভ করে সে অপেক্ষা করতে রইল কখন সময় আসবে, কখন এই কুরুক্ষেত্রে যুদ্ধ হবে এবং সেই সময় আমি দেখব। এইভাবে যুদ্ধ করতে থাকলে তারপর বিশ্ব সেই তাকে অভিশাপ দিয়ে চলে গেল। বীর শ্রেষ্ঠ বিশ্বদেবকে অভিশাপ লাভ করতে।
বিশ্বদেব বিবাহের উদ্যোগ করেছেন জেনে বিচিত্র বীর্য সেই সুন্দরী কাশীরাজের দুই কন্যাকে বিবাহ করলেন। আর সেই দুই সুন্দরী পত্নীকে পেয়ে আর কামাসক্ত হয়ে পড়লেন বিচিত্র বীর্য। এইভাবে কয়েক বছর কাল কাটলো। কাল কাটলে পর কাল কেটে কয়েক বছর কেটে গেল। কয়েক বছর কেটে যাওয়ার পর বিচিত্র বীর্য যক্ষা রোগে আক্রান্ত হলেন। তিনি বিচিত্র বীর্য সেই সুন্দরী পত্নীকে পেয়ে কামাসক্ত হয়ে কয়েক বছর পরে তিনি যক্ষা রোগে আক্রান্ত হলেন। চিকিৎসকগণ প্রতিকারের বহু চেষ্টা করলেও কিন্তু তাকে কেউ বাঁচাতে বিচিত্র বীর্যের মৃত্যু হলো। বিচিত্র বীর্যের মৃত্যু হলে আদিত্য যেমন উস্তা চলে যান, বিচিত্র বীর্য সেই রূপ যম সদনে মুছে গেলেন। এনারা সকলেই ভগবানের কৃপা পাত্র। তাদেরকে যমরাজে যেতে হয়, যমলোকে যেতে হয় না। তারা সাক্ষাৎ বৈকুণ্ঠে গমন করেছেন, চিৎ স্বর্গে চলে গিয়েছেন। এনারা সকলেই চিন্ময়। এনাদের সঙ্গে ভগবানের এক গভীর সম্পর্ক। রাজবাড়িতে শোক নেমে এলো। পুত্র শোকার্তা সত্যবতী তার বায়ুকে, তার বধূকে সান্ত্বনা দিয়ে বিশ্বকে বললেন, বিচিত্র বীর্যের হলো সৎকার করলেন। সৎকার করার পর পুত্র শোকার্তা সত্যবতী তার দুই বধূকে সান্ত্বনা দিয়ে বিশ্বকে বললেন, রাজা শান্তনুর পিণ্ড কীর্তি ও বংশ রক্ষার ভার এখন তোমার উপর। তুমি ধর্মের তত্ত্ব কুলাচার সবই জানো। এখন আমার আদেশে বংশ রক্ষার জন্য দুই ভাতৃবধূ কে বিবাহ করো এবং বিবাহ করে সন্তান উৎপাদন করো এবং স্বয়ং রাজ্য অভিষিক্ত হও এবং বিবাহ করো। পিতৃপুরুষগণকে নরকে নিমগ্ন করো না। যদি তারা পিণ্ড না পায়, যদি তারা জল না পায়, তাহলে তারা কষ্ট পাবে এবং তোমরাও কষ্ট পাবে। এইভাবে আমরা দেখতে পাই দেবব্রত এবং ভীষ্ম, দেবব্রত কি করে ভীষ্ম হলেন, আর মাতা সত্যবতী কিভাবে দেশকে রক্ষা করছেন, আমরা সেটি পরবর্তী এতে পর্বে আমরা জানতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।